আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, খবরদার। হাসতে হাসতে ঈমান চলে যাবে, হাসতে হাসতে ঈমান চলে যাবে। এই জন্য ঈমানটারে ধইরা রাখা লাগবে। আল্লাহর হাবিব বলেন, এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। সকালবেলা ঈমান লইয়া বাইরিব, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো, রাতের বেলা ঈমান লইয়া ঘুমাইবো, সকালবেলা বেঈমান হইয়া ঘুম থেকে উঠবে। এমন জামানার মধ্যে আমরা বসবাস করতেছি। ঘরে এক কথা, বাহিরে এক কথা, মুখে এক কথা, অন্তরে আরেক কথা। যে যতভাবে পলিসি কইরা জিন্দেগি করুক না কেন, যাররা যাররা পরিমাণ হিসাব নিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ বলছে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে সাল্লা গ্রামের চেয়ারম্যান হয়ে গেছে, সাল্লা গ্রামে মেম্বার হয়ে গেছে, সাল্লা গ্রামে এমপি হয়ে গেছে। এ বন্ধুরে, বানিয়াচং আজমিরিগঞ্জে রুয়েল ভাই এমপি হয়ে গেল। কিন্তু জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। যে যেই টাকার মালিক হোক না কেন, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, তুই ছিলে মুর্দা, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে যা অর্জন করেছস, জবানটা খুলে কোন সব দিয়েছে কে? এরপরে আমার আল্লাহ এমন একটা আয়াত লাগাই দিয়েছে রে বাবা, কলিজাটা সাত পিনে উঠছে। এমন একটা আয়াত লাগাই দিয়েছে, আমার শরীরে এখন কাঁপন শুরু হয়ে গেছে। আমি গলাবাজি করতেছি, এই মুহূর্তে আমার দমটা বন্ধ হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এমন একটা আয়াত লাগাইয়া দিছে। আল্লাহ বলে, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিমু। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই যুবকের দল, আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে এখানে শেষ না, আর একটা আয়াত লাগাই আল্লাহ কয়, হিসাবটা কিন্তু আমি নিমু। হিসাবটা কেমনে নিমু? কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোরে জিন্দা বানাবো। মৃত্যুবরণ করলাম, আবার জিন্দা করলো। এই জিন্দা হওয়ার পরে আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি তোরে পাঠাইছি, আমি তোরে জিন্দেগি করাইছি, আমি আল্লাহর কাছে তোরা চলে আসবে। এটার নামই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।